গাড়ি থেকে দূর থাকুন। হ্যালো রাজ্য আস্তে আস্তে আমাদের বলে দিয়েছে ভোট পরবর্তী হিংসা যেন না হয়, সেটা আমরা সম্পূর্ণভাবে মানিয়ে রেখেছিলাম সবাইকে দিয়ে। এখন দেখা গেছে যেটা আজকের ডেটে যেভাবে গুলি চললো সেটা সম্পূর্ণ বেআইনি ভাবে যে কাজগুলো করলো, এটা কে করেছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে জনগণ কারোর বুঝতে বাকি নেই। আজকে বনগা থেকে শুরু করে রাজারহাট গোপালপুর পর্যন্ত সব জায়গায় বিজেপি জিতেছে। মধ্যমগ্রাম কেন বিজেপি জেতেনি? তৃণমূল জিতেছে একটাই কারণ, এই মধ্যমগ্রামকে আতুরঘর করবে, টেররিস্টের আতুরঘর করবে। গুলিগালা তো চলতে পারতো বনগা থেকে রাজারহাট গোপালপুর পর্যন্ত, ওখানে চলেনি, ওখানে সুশাসন জারি চলছে। কিন্তু মধ্যমগ্রামে তৃণমূল জেতার পরেই এনকাউন্টার করে গুলি করে আমাদের শুভেন্দুদার প্রিয়কে মারা হয়েছে। এটা কিন্তু ঠিক হয়নি। এনার নাম আছে দাদা যেটা বললো সেটাই হয়েছে আমাদের দুয়ারিয়ার সামনেটা হয়েছে এই জিনিসটা। আমার কাছে যতদূর খবর আছে বাইকে করে সেই গুলিটা চলেছে এবং তাতে উনি মারা গেছেন। এতে আমরা যথেষ্ট শোকাস্তব্ধ। বাইকে আমরা যতদূর খবর পেয়েছি 4-5 জন ছিল এবং তারা টার্গেট করে গুলিটা করেছে। কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে 4-5টা বাইক ছিল এবং আমরা আগামী দিনে যাতে এই জিনিসটা না হয় সেই জিনিসটার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো যেন পূর্ণ সহযোগিতা পাওয়া হয়। গাড়িতে দাদা শুভেন্দুদার পিএ ছিলেন এবং ড্রাইভার ছিলেন এবং পেছনে আরেকজন ছিলেন, কিন্তু টার্গেট করে গুলি করা হয়েছে শুভেন্দুদার পিএকে। আপাতত একজন মারা গেছেন, যিনি শুভেন্দুদার পিএ, তিনি মারা গেছেন। না, এখনো পর্যন্ত আহতর কোনো ঘটনা আমরা খোঁজ খবর এখনো পর্যন্ত পাইনি। তো না, অন্যরা আহত হয়নি। যাকে টার্গেট করেছিল, যাকে মারার দরকার ছিল তাকে মেরে দিয়েছে, ওদের কাজ শেষ হয়েছে। এটার মাধ্যমে উনি মধ্যমগ্রামেই থাকতেন। এটার মাধ্যমে বোঝাতে চাইছে তৃণমূল সরকার, যারা এখন কোনো অপশানেই নেই, তারা এখন যেটা করতে চাইছে সেটা হচ্ছে গুলি চালিয়ে বোঝাতে চাইছে তৃণমূল রয়েছে, এরকম বিজেপি বেরোলে গুলি করে মারবে। এবার আসতে বলুন, এবার প্রশাসন আছে, আমাদের সেন্ট্রাল বাহিনী আছে। এবার দেখবো যে কতজন এইখানে আসে আর কিভাবে পারে। আমার নাম সুজয় কুমার দে, আমি বারাসাত